কেন প্রোবায়োটিক ব্যবহার করব বা বায়োফ্লকে প্রোবায়োটিকের গুরুত্ব কী এ বিষয়ে সংক্ষেপে একটু আলোচনা করব আজকে। আমরা পুকুরেও বায়োফ্লক করি, আবার ট্যাঙ্কের ভিতরেও বায়োফ্লক করি। পৃথিবীতে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া আছে, এখানে খারাপ ব্যাকটেরিয়া, ভালো ব্যাকটেরিয়া, বিশেষ করে যেগুলো প্রোবায়োটিক ব্যাকটেরিয়া, উপকারী ব্যাকটেরিয়া, এগুলো বায়োফ্লকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ব্যাকটেরিয়াই আপনার ট্যাঙ্কের যে অ্যামোনিয়া এটা নিয়ন্ত্রণ করতে সহায়তা করে, এবং এখানে যে ফ্লক গ্রো করে এই ফ্লকটাও এখান থেকে যে ক্রিয়েট করে, সৃষ্টি করে, এটাই ব্যাকটেরিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। সেজন্য আমরা বায়োফ্লকের ভিতরে এই প্রোবায়োটিক ইউজ করি। তো প্রোবায়োটিক হিসাবে কোন ধরনের প্রোবায়োটিক আমরা এখানে ব্যবহার করব, সেটা হচ্ছে আমরা ব্যাসিলাস স্পেসিসের ব্যাকটেরিয়াই প্রোবায়োটিক আপনার বায়োফ্লকের ভিতর ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ অন্যান্য ব্যাকটেরিয়ার চেয়ে ব্যাসিলাস স্পেসিসের যে ব্যাকটেরিয়া এটা সরাসরি অ্যামোনিয়াকে কম্বাট করে ফ্লকে রূপান্তর করে, যা মাছের খাদ্য হিসেবে এখানে ব্যবহৃত হয়। সেজন্য ব্যাসিলাস স্পেসিসের ব্যাকটেরিয়াই এখানে যোগ করতে হবে। উচ্চ ঘনত্বের যে প্রোবায়োটিকগুলো পাওয়া যায় সেগুলোই মূলত এখানে ব্যবহার করতে হবে। ব্যাকটেরিয়া যে এখানে আছে সেটা আরও যে ঘনত্বটা আছে এই ঘনত্বটাকে আরও বেশি করে মাল্টিপ্লাই করার জন্য এটাকে প্রথমে একটা ফার্মেন্ট করে নিতে হবে। এটার সাথে বিভিন্ন মিডিয়া আছে, কার্বন মিডিয়া আছে, যেমন লাল চিনি আছে, আপনার যে মালাসেস আছে, এগুলো দিয়ে একটা নির্দিষ্ট পানির ভিতরে এটা এরেশন দিয়ে 16-18 ঘন্টা এটাকে ফার্মেন্ট করে নিতে হবে। এর ফলে ব্যাকটেরিয়ার সংখ্যাটা আরও অনেক বেড়ে যায়। এটা পরবর্তী 12-24 ঘন্টা পরে এটা আপনি ট্যাঙ্কে আপনি প্রয়োগ করতে পারেন। এখানে বিশেষ করে প্রতিদিনই আপনাকে আপনার কার্বন এবং নাইট্রোজেন যে রেশিও আছে এটা মেনটেন করার জন্য আপনাকে একটা ট্যাঙ্কের ভিতরে যোগ করে দিতে হবে। যোগ করে দিলে কি হয়, অ্যামোনিয়াটা নিয়ন্ত্রণ হয়, ফ্লক গ্রো করে, এবং এটা কন্টিনিউ চলতে থাকে। আপনার বায়োফ্লকে অ্যাক্টিভ থাকে, অ্যামোনিয়া একদম জিরো থাকে। সেজন্য আপনাকে এই বায়োফ্লকের ভিতরে এই প্রতিদিনই আপনাকে এই প্রোবায়োটিকটা যোগ করতে হবে, এবং আপনাকে নিয়মিত অ্যামোনিয়া টেস্ট করতে হবে, পিএইচ টেস্ট করতে হবে, পানির অন্যান্য গুণাগুণ যেগুলো আছে এগুলো টেস্ট করতে হবে, এবং আপনাকে যে ফ্লকের ডেন্সিটি যেটা আছে এটাও টেস্ট করতে হবে। যদি বেশি হয়ে যায় তাও আপনাকে এটা কমানোর ব্যবস্থা করতে হবে, যদি কম হয় এটা গ্রো করার ব্যবস্থা করতে হবে। সুতরাং দেখা যাচ্ছে যে প্রোবায়োটিক যদি না হয় তাহলে যে সফলভাবে যে বায়োফ্লক করা এটা সম্ভব না। সেজন্য প্রোবায়োটিক অবশ্যই ব্যবহার করতে হবে, এবং এটা নিয়মিত যোগ করতে হবে, ট্যাঙ্কের ভিতরে সরবরাহ করতে হবে। তাহলে আপনি এই বায়োফ্লকের ভিতরে সফলতা পাবেন।